আর মাত্র কিছু ঘন্টা পর আমরা পেতে চলেছি লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল বক্সের একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন। তো এই লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল সিলেকশন কন্ট্যাক্ট টোকেন দিয়ে রুনি নেবে নাকি অ্যাগুয়েরো নেবে সেটা কিন্তু প্রায় সকলেই কনফিউজ। তাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের জানাবো যে মেনটেনেন্সের পর যখন তোমরা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন কালেক্ট করে ফেলবে, ঠিক তারপরে তোমরা রুনি নেবে নাকি অ্যাগুয়েরো নেবে। তো এই ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি এই বক্সের বেস্ট প্লেয়ার কোনটা, তোমরা রুনিকে সাইন করাবে নাকি অ্যাগুয়েরোকে সাইন করাবে, কাকে নিলে তোমার বেস্ট হতে চলেছে। পুরো ভিডিওটা তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। ওকে, খুবই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে, খুবই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছে সকলেই, তো তার জন্যই এই ভিডিওটা। তো সবার ফার্স্টে আমি কথা বলবো অ্যাগুয়েরোর কার্ডটা নিয়ে। তো অ্যাগুয়েরোর কার্ডটা নিয়ে কিন্তু প্রপার ডিটেলস ভিডিও আমার দেওয়া রয়েছে অলরেডি ইউটিউবে, ফেসবুকে, দু জায়গাতেই দেওয়া রয়েছে। ইউটিউবে যারা দেখছো তারা আই বাটনে দেখো একটা লিঙ্ক এসছে, তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও এই ভিডিওটা দেখার পর। যাই হোক, এই সার্জিও অ্যাগুয়েরোর কার্ডটা ওভারঅল রেটিং চলে যাবে 105 রেটেডের, যদি তোমার কাছে 90-এর ম্যানেজার থাকে। ঠিক আছে, যদি 90-এর ম্যানেজার না থাকে, 89-এর যদি ম্যানেজার হয় সেক্ষেত্রে কিন্তু 104 রেটিং হবে, নাহলে কিন্তু 105ই তোমরা পাবে। তার সাথে এর হাইট দেখো 173, খুব একটা আহামরি কিন্তু হাইট নয়। এছাড়া তোমরা এই কার্ডটা পেয়ে যাবে হচ্ছে গোল পোচার কার্ড, খুবই ভালো। তার সাথে খুব ভালো একটা স্ট্যাটস তোমরা পেয়ে যাবে। ঠিক এইভাবে তোমরা যদি ট্রেনিং করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা স্ট্যাটস পাবে যেখানে অফেন্সিভ অ্যাওয়ারনেস 96, খুবই ভালো, বল কন্ট্রোল 94, ড্রিবলিং 91, স্পিড 90, তারপরে হচ্ছে তোমার এক্সিলেশন 94, কিকিং পাওয়ার 90, ফিনিশিং 95, দুর্দান্ত, ব্যালেন্স 92, খুব ভালো কিন্তু একটা স্ট্যাটস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার সাথে এখানে কিন্তু ফর্ম আনওয়েভিং দিয়েছে, তাহলে মানে খুবই ভালো কার্ড। ঠিক আছে, এবার শুধু কথা হচ্ছে যে গোল পোচার দিয়েছে বলেই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার কাছে গোল পোচার কিন্তু অনেক 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 ভালো ভালো কার্ড রয়েছে যেগুলো ফ্রিতে কোনামি দিয়েছে। তাই আর এইটা নেওয়ার আরও একটা সবার মধ্যে কারণ রয়েছে যে এইটা হচ্ছে 2027-এর ফার্স্ট ইপিক কার্ড আর অ্যাগুয়েরোর প্রথম লেজেন্ড কার্ড আমাদের গেমে। সেই কারণে বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা তারা তো বিশেষ করে নেওয়ার জন্য এটা উতলা হয়ে রয়েছে। বাট ফ্যান হিসেবে যেও না, তুমি কার্ডটা কতটা ভালো সেই হিসেবে যাও। আমি কিন্তু গেম প্লে রিভিউ ভিডিও, আবারও বলছি, গেম প্লে রিভিউ ভিডিও অলরেডি পোস্ট করা রয়েছে অ্যাগুয়েরোর, তো যারা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে এসো। ওকে, এবার আমি কথা বলবো রুনির কার্ডটা। তো রুনির কার্ডটা ওভারঅল রেটিং পেয়ে যাবে 105 রেটের, যদি 90-এর ম্যানেজার হয়, আর যদি 89 হয় তাহলে সেম এটা একটাও কিন্তু 104ই যাবে। তো এটার হাইট দেখো 176, তোমার অ্যাগুয়েরোর থেকে একটু বেটার রয়েছে 176। তার সাথে ডিপ লাইং ফরওয়ার্ড রয়েছে, প্রাইম টাইমের কার্ড রয়েছে, 25 বছর বয়সের কার্ড। তার সাথে এটা তোমরা স্ট্যাটস পেয়ে যাবে হচ্ছে অফেন্সিভ অ্যাওয়ারনেস 91, বল কন্ট্রোল 94, টাইট পজিশন 90, ফিনিশিং 92, অ্যাক্সিলারেশন 91, কিকিং পাওয়ার 94। এছাড়া ফিজিক্যাল কন্ট্যাক্ট আর যা যা রয়েছে সমস্ত কিছু ব্যালেন্স করে দেওয়া হয়েছে এই রুনির কার্ডটায়, যেটা কিন্তু তোমার অ্যাগুয়েরোর কার্ডটা কিন্তু পুরো ব্যালেন্স কার্ড নয়, টোটালি কিন্তু অ্যাটাকিং দিক থেকে কিন্তু খুবই ভালো, বাদবাকি কিন্তু সব কিছু রুনিরই কিন্তু সব কিছু ব্যালেন্স হয়ে রয়েছে। ঠিক আছে, এছাড়া তোমরা প্লেয়ার স্কিলে পাবে হেডিং, লং রেঞ্জ কালার, রাইজিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশ, ফার্স্ট টাইম শট, ফেনোমেনাল ফিনিশ, উইল পাওয়ার, ওয়ান টাচ পাস, থ্রু পাসিং। এটার মধ্যে আলাদা করে কোনো রকমের স্কিল অ্যাড করতে হবে না। যদি তোমরা যারা যারা ভালো ডবল টাচ পারো তারা ডবল টাচটা অ্যাড করে নিও, তাহলে কিন্তু এই ওয়েন রুনির কার্ডটা তুখর থেকে তুখরতর কার্ড হতে চলেছে। তো এবার কথা হচ্ছে কোন কার্ডটা সাইন করাবে। দেখো, আবারও বলছি, গোল পোচার কার্ড কিন্তু সকলের কাছেই প্রায় রয়েছে। আর এই যে এই কার্ডটা মানে ডিপ লাইং ফরওয়ার্ড কার্ড, কিন্তু ভালো কার্ড কিন্তু সকলের কাছে নেই। তো ডিপ লাইং ফরওয়ার্ড কার্ডটা তোমরা আশা করছি চুজ করবে। আমিও এই ডিপ লাইন ফরওয়ার্ড রুনির কার্ডটাই চুজ করতে চলেছি। মেনটেনেন্সের পর কিছু ল্যাবস রয়েছে, যেই ল্যাবসগুলো আমাকে কমপ্লিট করতে হবে, তোমাদের সকলকেই কমপ্লিট করতে হবে, কারণ লগ যেহেতু কমপ্লিট করা নেই, সকলকেই কিন্তু কমপ্লিট করতে হবে। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে এই লকটা টোটালি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এই যে সেই সিলেকশন কন্ট্যাক্ট টোকেন, যার মাধ্যমে আমরা কিন্তু রুনি কিংবা অ্যাগুয়েরোর মধ্যে নিতে চলেছি। এবার আশা করছি কনফিউশন দূর করতে পেরেছি যে কোন প্লেয়ার তোমরা নেবে। এবার তোমরা ডিসাইড করো যে কোন প্লেয়ার নেবে, আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমিও দেখতে চাই কজন রুনিকে নিতে চায়, কজন অ্যাগুয়েরোকে নিতে চায়, দেখি ভোট হোক, দেখি কে জেতে। ঠিক আছে, তো প্লিজ যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে, এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও ভাই, নোটিফিকেশান বেলটা অন করে দাও, তাহলেই হবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।